বসাই দেন, গেট বন্ধ করে দেন, একজন কার ঢুকতে দিবেন না। আমি আবার বলছি, যারা পরে আসবেন দেওয়ালের আড়ালে অথবা বারান্দায় 2 রাকাত নামাজ পড়বেন, এরপর যেখানে জায়গা পাবেন সামনে এসে সেখানে বসে যাবেন। আপনি 2-1 জনকে ডিঙ্গিয়ে সামনে গিয়ে বসলে সেখানে জায়গা আছে না, ওইটা দরকার নাই, আপনি ডিঙ্গাবেন না। ওই যে গত জুমে হাদিসটা বলেছিলাম, যে ব্যক্তি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিবে। আপনার সামনে আসা কি বেশি জরুরি? সামনে আসতে গিয়ে তো আপনি জাহান্নামের মাঝখানে ডুব দিচ্ছেন। এই আত্মঘাতী কাজ কেন করছেন আপনি? এত কথা বলার পরেও সামনে ডিগাচ্ছেন। আমরা যে আলোচনাগুলো করতেছি বা শুনতেছি, এগুলো গতানুগতিক যাতে না হয়, এগুলো আমরা আমলের মাধ্যমে জিন্দা রাখতে হবে। যদি আমরা এটা আমল না করি তাহলে এটা শোনা না শোনা এর মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। আমরা গত জুমে আলোচনা করেছিলাম কাছে কাছে আসে বসা, কিন্তু এখনও অনেক ভাইরা দূরে দূরে বসছে। তার মানে ওনারা আলোচনা শুনবে, মানবে না, এরকম একটা বিষয় দাঁড়ায় না ভাই? হয়তো এরকম চিন্তা আপনার মধ্যে নাই, তবে আপনার আমলের দিকে তাকালে এমনটাই প্রতীয়মান হয়। এটা আসলে একজন মুমিন হিসেবে কখনো এটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। আমরা গত জুমে আলোচনা করেছিলাম জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য একটা উপহার হিসেবে দান করেছেন। এটা যদি সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে রয়েছে আমাদের জন্য অনেক পুরস্কার। আমি গত জুমার আলোচনাটি সামারি আরেকবার আপনাদের স্মরণে তুলে দিতে চাই। সর্বপ্রথম করণীয় হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা। আমি হাদিসগুলো আবার রিপিট করব না, আপনাদের আশা করি যারা শুনেছেন তাদের মনে থাকার কথা। শুধু নিজে উঠলে হবে না, পরিবারের বাকি যারা রয়েছে তাদেরকে উঠিয়ে দেওয়া। তাহলে প্রথম নাম্বার কাজ হচ্ছে কি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, অর্থাৎ ফজরের সময় উঠে যাওয়া, ফজর নামাজ নিজে পড়া, পরিবারের সবাইকে পড়ানোর জন্য বাধ্য করা। এরপর উত্তম রূপে গোসল করা। 2 নম্বরে কি বলছিলাম? উত্তম রূপে গোসল করা। এরপর সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা পবিত্রতা অর্জন করার ব্যাপারে। উত্তম জামা পরিধান করা, আপনার কাছে যে জামাগুলো আছে সেই জামা থেকে উত্তম জামা পরিধান করবেন। এবং জুমাতে আসার সময় পায়ে হেঁটে আসা, কোনো বাহন ব্যবহার না করা। এরপর সুন্নাহ হচ্ছে ইমামের কাছাকাছি এসে বসা, দূরে বসা এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আমরা গত জুমায় আপনাদেরকে হাদিসটা শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমাম থেকে দূরে বসার অভ্যাস আছে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে দূরে সরাই দিবে। নাউজুবিল্লাহ। আমরা জুমাতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য না জান্নাত থেকে দূরে থাকার জন্য? জান্নাতের আশায় এসেছি। এজন্য আমরা জান্নাত থেকে যাতে করে আমরা মাহরুম না হই বা জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগ্রগামী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, এজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলে আমিন। এরপর হচ্ছে 2 জনকে ফাঁক করে সামনে অগ্রসর না হওয়া, কোনো মুসল্লিকে ডিঙ্গিয়ে সামনে অগ্রসর না হওয়া। আরও কিছু সুন্নাহ আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামের খুতবাগুলো, আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা এবং চুপচাপ থাকা, কোনো ধরনের কথা না বলা। এখন আপনি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আপনি অনর্থক কথা বললেন, একজনকে বললেন ভাই আপনি কেমন আছেন, এই একটা কথা বলার কারণে আপনার অনেক পুরস্কার থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বলে এই তুমি চুপ করো, যে ব্যক্তি চুপ করো এই কথাটা বললো সে আরেকটা কথার জন্ম দিল। অর্থাৎ কথা বলার যে অপরাধ সে একই অপরাধে অপরাধী। এই জন্য চুপ করা এটাও বলা যাবে না। কেমন আছেন এটা তো পরের কথা, কেউ কথা বলতেছে আপনি তাকে ইশারায় নিষেধ করতে পারেন, তবে চুপ করো এই কথাটা বলাও নিষেধ। কোনো ধরনের কথা বলা যাবে না। যদি আমরা এইভাবে জুমা উদযাপন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে পুরস্কারগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন এগুলো আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক আমরা বলে আমিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নাকি জুমার দিন গোসল করে সর্বপ্রথম জুমাতে উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পর্যায়ে মুসল্লিদের জন্য একটা উট কোরবানি করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় পর্যায়ে যারা আসবে তাদের জন্য একটা গরু কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এইভাবে দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরগির ডিম পর্যন্ত সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। আপনি একটা বিষয় চিন্তা করুন, কিছুদিন পূর্বে আমাদের থেকে কোরবানির ঈদ বিদায় নিল, আমরা প্রত্যেকে কোরবানি দিতে পারি নাই। আবার যারা কোরবানি দিয়েছি তারা উট দিয়ে কি কোরবানি দেওয়ার সুযোগ আমাদের হয়েছে? হয় নাই। আল্লাহর রাস্তায় যদি একটা উট আপনি সদকা করেন বা কোরবানি করেন, অন্তত 5 লাখ টাকা তো লাগবে না? 4-5 লাখ টাকা সদকা করার সওয়াব আপনি অর্জন করতে পারেন একেবারে বিনা পয়সায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত বড় সুযোগ এবং উপায় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, শুধু আমরা একটু মনোযোগ দিলেই এটা অর্জন করা যায়। আসুন আমরা রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 881, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة, যে ব্যক্তি নাকি জুমার দিন গোসল করবে, গুসলাল জানাবাতি, অর্থাৎ জানাবাতের গোসল যেভাবে করা হয় সেভাবে যদি সেই গোসল করতে পারে, অর্থাৎ ফরজ গোসল আমরা যেভাবে খুব সতর্কতার সাথে খুব যত্ন সহকারে আমরা গোসলটা করি এবং আমরা যেভাবে খেয়াল করে পবিত্রতা অর্জন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুসলাল জানাবাতি, জানাবাতের গোসল, ফরজ গোসল যেভাবে তোমরা সতর্কতার সাথে করো, এইভাবে জুমার দিন তোমরা যদি গোসল করে আল্লাহর ঘরে তোমরা চলে আসতে পারো। থুম্মা রাহা, যে ব্যক্তি প্রথমে আল্লাহর ঘরে উপস্থিত হতে পারবে, ফাকার নামা কররা বাদানাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে একটা উট কোরবানি করা বা সদকা করার সওয়াব দান করে দিবে। ওমান রাহা ফিস সাআতিস সানিয়া, দ্বিতীয় পর্যায়ে যারা নাকি আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দিতে পারবে, ফাকান্নামা কররাবা বাকরাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে একটা গাবী সদকা করা বা কোরবানি করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। একটা উট কোরবানি করা, একটা গরু কোরবানি করা, এটা আমাদের সকলের পক্ষে সম্ভব নয়। তবে জুমার দিন যদি আমরা প্রথম পর্যায়ে মুসল্লির কাতারে শামিল হতে পারি, আল্লাহ তাআলা এই পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান রাহা ফিস সাআতিস সালিসাতি, তৃতীয় পর্যায়ে যারা আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দিতে পারবে, ফাকান্নামা কররাবা কাবশান আকরানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অর্থাৎ আল্লাহর জন্য একটা ছাগল কোরবানি করা বা ছাগল সদকা করার সওয়াব আল্লাহ তাআলা ওই তৃতীয় পর্যায়ে মুসল্লিদের আমলনামার মধ্যে দান করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা যারা একবার পড়বে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে পুরস্কৃত করবেন, জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার সমপরিমাণ নেক দিয়ে তার আমলনামা ভর্তি করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তৃতীয় পর্যায়ে যারা আসবে তারা আল্লাহর রাস্তায় একটা ছাগল কোরবানি করার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। এবার চতুর্থ পর্যায়ে যারা আসবে, ওমান রাহা ফিস সাআতির রাবিআতি, যারা চতুর্থ পর্যায়ে আল্লাহর ঘরে আসবে আর আল্লাহর ঘরের মেহমান হিসেবে হাজিরা দিতে পারবে, ফাকান্নামা কররাবা দাজাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে একটা মুরগি সদকা করার সওয়াব দান করে দিবেন। ওমান রাহা ফিস সাআতিল খামিসাতি, পঞ্চম পর্যায়ে যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে সে হাজিরা দিবে, ফাকান্নামা কররাবা বাইদাতান,
তাদের আমলনামার মধ্যে একটা ডিম সদকা করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পর্যায়ে আগমনকারীর জন্য পুরস্কার বাজেট করেছেন। এটা কতক্ষণ পর্যন্ত এইভাবে চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা খরাজাল ইমামু, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসবেন, হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা, সকল মালাইকাতরা এই লেখার সমস্ত সরঞ্জামগুলো গুটিয়ে তারা ইয়াস্তামিউনা যিকরা, খুতবা শোনার জন্য তারা মুসল্লিদের কাতারে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এক একটা বাজেট রেখেছেন। এটা কতক্ষণ পর্যন্ত? ইমাম সাহেব আলোচনা শুরু করার আগ পর্যন্ত। ইমাম সাহেব আলোচনা যখন শুরু করে দিবেন তখন থেকে তারা ইমামের আলোচনা শুনবেন। এখন অনেকে মনে করেন যে আরবিতে যে খুতবা দিই এটাই খুতবা, আমরা যে আলোচনা এখন করতেছি এটাই খুতবা মনে করে না, না, এটা সঠিক নয়। খুতবা অর্থই হচ্ছে বক্তব্য। এখন থেকে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি এটাই খুতবার অন্তর্ভুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ ভিত্তিক যে খুতবা দিতেন সেটা হচ্ছে আরবি খুতবা। এটা হচ্ছে নন অফিসিয়াল আর এটা হচ্ছে অফিসিয়াল। কথা কি বুঝে যায়? এখন যে আলোচনা করতেছি এটাও খুতবা। এই খুতবার ভিতরে যত ধরনের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য রয়েছে এটার ভিতরে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আরবিতে যেটা দিই সেটা হচ্ছে অফিসিয়াল, আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আনঅফিসিয়াল। জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিন যখন আসে তখন প্রত্যেকটা মসজিদের দরজার মধ্যে কিছু ফেরেশতা বসে যায় এবং যত আগমনকারী মুসল্লি আসে প্রত্যেকের নাম ঠিকানা সহ সব কিছু তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ইমাম আলোচনা শুরু করেন না ততক্ষণ পর্যন্ত। এখন যারা আলোচনার পরে আসে তারা কিন্তু ওই ফেরেশতাদের লিস্টের বাইরে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1869। একই হাদিস সুনানে নাসাইতে এসেছে, হাদিস নাম্বার 1385। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة, যখন জুমার দিন চলে আসে, قعدت الملائكة على أبواب المسجد, সকল মসজিদের গেট সমূহের মধ্যে, দরজা সমূহের মধ্যে قعدت الملائكة, সকল ফেরেশতারা, দায়িত্বরত সকল ফেরেশতারা তারা প্রত্যেক মসজিদের গেটে গেটে বসে যায়। সুবহানাল্লাহ। ফাকাতাবু, তারা লিপিবদ্ধ করে, মান জাআ ইলাল জুমআতি, জুমাতে যারা আগমন করে, যারা জুমাতে আসে, ওই সমস্ত মুসল্লিদের নাম ঠিকানা সব কিছু তারা তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। ফাইদা খরাজাল ইমামু, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য বেরিয়ে আসেন, তাওয়াতিল মালাইকাতু সুহুফা, তখন সকল মালাইকাতরা যারা দায়িত্বরত ছিল, অর্থাৎ মসজিদের গেটের মধ্যে যারা নাম লিপিবদ্ধ করতেছিল, তারা খাতাপত্র সব কিছু গুটিয়ে, তাওয়াতিল মালাইকাতু সুহুফা, তারা সব কিছু গুটিয়ে তারা মসজিদে বসে যায় এবং ইমামের আলোচনা শুনে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম ইমাম আলোচনা শুরু করার আগ পর্যন্ত যারা আসবে তারা ফেরেশতাদের লিস্টে নাম উঠবে, আর এরপরে যারা আসবে জুমার দিনের লিস্টের মধ্যে তাদের নাম উঠবে না। তবে জুমার নামাজ না পড়লে যে গুনাহগার হতো সেখান থেকে সে বেঁচে যাবে। অর্থাৎ জুমার মুসল্লিদের যে রেকর্ড আল্লাহ তাআলা গ্রহণ করেন ওই রেকর্ডের মধ্যে তার নাম থাকবে না। এখন এক জুমা দুই জুমা আপনার নাম ছিল না, এটা হয়তো অ্যাক্সিডেন্টে হতেই পারে, কিন্তু কিছু ভাইরা তো আছে এমন যে প্রতি জুমাই একেবারে সবাই লাস্টে আসে, এরকম কিছু আছে না ভাই? আচ্ছা, আপনি এবার নিজের বিবেকটা একটু প্রশ্ন করুন। সারা জীবন জুমা পড়ে যাচ্ছেন কিন্তু আপনার জুমার নামাজটা, জুমার নামাজ আদায়কারী মানুষের তালিকার মধ্যে নাই, আপনি কি সৌভাগ্যবান না দুর্ভাগা মানুষ? আমরা কি এইভাবে দুর্ভাগা থাকবো না সৌভাগ্যদের কাতারে শামিল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষাংশে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাজ্জিরু ইলাল জুমআতি, জুমার দিন সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে কাল মুহদি বাদানাতান, যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রথমে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা ওট কোরবানি করার সওয়াব দান করে দিবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলছেন জুমার দিন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনে প্রত্যেক মসজিদের, প্রত্যেক জুমা মসজিদের প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহর বিশেষ কিছু ফেরেশতা নিয়োজিত করেন। তারা সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ার পর থেকে মসজিদের দরজার মধ্যে বসে যায় এবং ফাকাতাবু মান জা ইলাল জুমআতি, জুমাতে যারা আসে প্রত্যেকের নাম লিস্টি করেন। যতক্ষণ পর্যন্ত ইমাম আলোচনা শুরু করেন না ততক্ষণ পর্যন্ত এই সমস্ত আগমনকারী মুসল্লিদের লিস্ট করতে থাকেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মুহাজ্জিরু ইলাল জুমআতি, জুমার দিন পশ্চিম দিগন্তে সূর্য হেলে যাওয়ার পর কাল মুহদি বাদানাতান, যে ব্যক্তি প্রথমে মসজিদে আগমন করবে তার আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উট কুরবানি করার বা সদকা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুম্মা কাল মুহদি বাকারাতান, এর দ্বিতীয় পর্যায়ে যারা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তায় একটা গাবি কুরবানি করা বা সদকা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তুম্মা কাল মুহদি শাতান, এরপর যারা আসবে তাদের আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল বা বকরি সদকা করা বা কুরবানি করার সওয়াব দান করবে। তুম্মা কাল মুহদি বাত্তাতান, এরপর যারা আসবে তাদের আমলনামার মধ্যে একটা হাঁস সদকা করার সওয়াব দান করবে। এর আগের হাদিসের মধ্যে হাঁসের কথা আসে নাই, কিন্তু এই হাদিসের মধ্যে হাঁসের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে থুম্মা কাল মুহদি দাজাজাতান, এরপর যারা আসবে তাদের আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরগি সদকা করার সওয়াব দান করবে। থুম্মা কাল মুহদি বাইদান, এরপর যারা আসবে তাদের আমলনামার মধ্যে একটা মুরগির ডিম সদকা করার সওয়াব দান করবে। সুতরাং আমরা যদি এই সমস্ত পুরস্কারগুলো অর্জন করতে চাই অবশ্যই আমাদেরকে আগে মসজিদে আসতে হবে এবং আলোচনার আগে এসে আলোচনায় শামিল হতে হবে এবং এর আগে যে সুন্নাহগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, ওই সুন্নাহগুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন জুমার দিন তোমরা পাবে তখন তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া। সুনানের নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1374, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে যত দিন আছে ইন্না মিন আফদলি আইয়ামিকুম, সবচাইতে আফদল, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠত্ব, সবচাইতে মাহাত্ম্যপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুল জুমআতি, জুমার দিন। সুবহানাল্লাহ। কেন? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অফিহি কুবিদ, এবং এই দিনেই তার জান কবজ করা হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেন সেই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআর দিন। অফিহি নাফখাতুন, যেদিন সিংগায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে সেই দিনটাও হবে ইয়াউমুল জুমআর দিন। অফিহি সাকাতু, আর ওই দিনটাই কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে সিংগায় ফুৎকার দিবে। এই ফুৎকারটা তিনটা ধাপে দেওয়া হবে। প্রথম ফুৎকারকে বলা হয় নাফখাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুস সাকি, তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুল কিয়ামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন অফিহিস সাকাতু, নাফখাতুস সাক অনুষ্ঠিত হবে, এরপর থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। সিংহায় যে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সেই দ্বিতীয় ফুৎকারটা হবে কখন? ভাই বসাই দেন, এদেরকে বসাই দেন, সামনে অগ্রসর হতে দিবেন না, বসাই দেন।
গেট বন্ধ করে দেন, একজন কার ঢুকতে দিবেন না। আমি আবার বলছি, যারা পরে আসবেন দেওয়ালের আড়ালে অথবা বারান্দায় 2 রাকাত নামাজ পড়বেন, এরপর যেখানে জায়গা পাবেন সামনে এসে সেখানে বসে যাবেন। আপনি 2-1জনকে ডিঙ্গিয়ে সামনে গিয়ে বসলে সেখানে জায়গা আছে না, ওইটা দরকার নাই, আপনি ডিঙ্গাবেন না। ওই যে গত জুমে হাদিসটা বলেছিলাম, যে ব্যক্তি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিবে। আপনার সামনে আসা কি বেশি জরুরি? সামনে আসতে গিয়ে তো আপনি জাহান্নামের মাঝখানে ডুব দিচ্ছেন। এই আত্মঘাতী কাজ কেন করছেন আপনি? এত কথা বলার পরেও সামনে ডিগাচ্ছেন। আল্লাহর রাস্তায় এটা করবেন না। নাফকাতুস সাকি অনুষ্ঠিত হবে যেদিন, সেদিনটাও ইয়াউমুল জুমআর দিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, সুতরাং এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আমাদের উপর গুরু দায়িত্ব, শ্রেষ্ঠ দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করা। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেননা আমার কাছে তোমাদের দুরূদ শরীফগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দুরূদ শরীফ পড়লেন, এক বর্ণনায় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল কিছু ফেরেশতা আছে, তারা শুধু পৃথিবীর কোন প্রান্তে আল্লাহর কোন বান্দা রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে সেটা শুধু কালেকশন করে। ওইটা কালেকশন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সুদ্ধা রসুলের কাছে পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, বেশি বেশি করে আমার প্রতি তোমরা দুরূদ শরীফ আদায় করো, দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা এই দুরূদ শরীফগুলো আমার কাছে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে কিভাবে এটা পেশ করবেন? অকদ আরামতা আই ইয়াকুলুনা কদ বালিতা, ইয়া রাসূলুল্লাহ এক সময় তো আপনি ইন্তেকাল করবেন, আপনার লাশটা মাটির মধ্যে রাখা হবে, এই মাটিগুলোর সাথে মানুষের দেহটা মিশে যায়, মাটি খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ আপনার দেহটা যদি এইভাবে মাটি খেয়ে ফেলে বা বিলীন হয়ে যায়, তখন আপনার কাছে কিভাবে ফেরেশতারা আমাদের দুরূদ শরীফ পাঠ করাটা উপস্থাপন করবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ হাররামা আলাল আরদ, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাম, শুধু আমি নবী নয়, সকল আম্বিয়া আলাইহিস সালাতু সালামের দেহকে গ্রাস করা, খেয়ে ফেলা এবং মাটির সাথে মিশিয়ে দেওয়া, মাটির জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আমাদের মধ্যে কিছু ভাইদের চিন্তা এমনও আছে, আমাদের নবী এবং অন্যান্য নবীগণ তারা ইন্তেকাল করেছেন এবং তারা মাটির সাথে মিশে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এই ধারণা ভুল ধারণা। সকল নবীদের, সকল আম্বিয়া আলাইহিস সালাতু সালামের দেহ মাটি খাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা সুনানে নাসাইর 1374 নম্বর হাদিস। এবং অন্যান্য হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নবী তাদের কবরের মধ্যে তারা জীবিত। তারা কিভাবে জীবিত? তারা কিন্তু আমাদের মতো ভাত তরকারি খাই এরকম জীবিত নয়। সেটা হচ্ছে আলেমে বারজাখ, এটা হচ্ছে গায়েবের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন সকল নবী জীবিত। আমরা জীবিত এতটুকুর মধ্যে ঈমান আনবো। কিভাবে জীবিত, তারা ওইখানে কেমন আছে, কি করতেছেন, এত কিছু অ্যানালাইসিস করা আমাদের প্রয়োজন নাই। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এরকম কিছু উদ্ভট প্রশ্ন করে না? এটার অ্যানালাইসিস করা, এটা গবেষণা করা, এটা হারাম। এটা নিয়ে যারা গবেষণা করবে এদেরকে পথভ্রষ্ট বলা হচ্ছে। সুতরাং
যতটুকু আমাদেরকে কোরআন এবং হাদিসে মেসেজ দিয়েছেন আমরা এতটুকুর মধ্যে ঈমান আনবো, বাড়তি চিন্তা করব না। বাড়তি চিন্তা করতে গেলে আমাদের পথভ্রষ্টতার সম্ভাবনা রয়েছে, সুতরাং আমরা এই বিষয়গুলো সতর্ক থাকব। আবার অনেকে মনে করে আমরা মিলাদ পড়ি, মিলাদের মাঝখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই ধরনের উদ্ভট ধারণা চিন্তা সব কিছু শিরকের পর্যায়ে, এই ধরনের ধারণা করা যাবে না। আরেকটা কথা বলি, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, আমার প্রতি বেশি বেশি করে তোমরা দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করা মানে কি মিলাদ পড়া? আমি এই কথাটা আপনাদের সামনে অনেকবার বলেছি। মিলাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত দুরূদ শরীফ পড়া হয় সবগুলো মানুষের বানানো, একটাও হাদিসে উল্লেখিত কোনো দুরূদ নাই। আপনি যদি মিলাদ পড়েন এটা গজল বা সঙ্গীত আমরা রসুলের নামে গাই, রসুলের শান মানের জন্য আমরা বিভিন্ন কবিতা আবৃত করি, সেভাবে আপনি আবৃত করতে পারেন, তবে এটাকে দুরূদ শরীফ মনে করে পড়লে কোনো সওয়াব নাই। হাদিসে উল্লেখিত দুরূদগুলো আমরা পড়ব। তবে আমার জানাশোনার মধ্যে আমি যতটুকু দেখেছি 11টা দুরূদ শরীফ পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে। 11টা দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে নামাজে যে দুরূদ শরীফ আমরা পড়ি, দুরূদ ইব্রাহিম, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। আপনি দেখবেন এই 11টা দুরূদ শরীফের মধ্যে সবগুলোই প্রায় কাছাকাছি এই দুরূদ ইব্রাহিমের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। বলতে চাচ্ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে মানুষের বানানো দুরূদ শরীফ না রাসূলের শিখানো দুরূদ শরীফ? রাসূলের শিখানো দুরূদ শরীফ পড়তে হবে। এবার আসেন, আমরা মিলাদ পড়তে গিয়ে ইয়া নবী সালামু আলাইকার সময় আমরা দাঁড়িয়ে যাই। অনেকক্ষণ বসে আছেন, আপনি দাঁড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন আমাদের দুরূদ শরীফ পড়ার ভিতরে বা মিলাদ শরীফ পড়ার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে, এই জন্য আপনি দাঁড়াই গেছেন, আস্তাগফিরুল্লাহ, তাহলে কিন্তু আপনার ঈমানও চলে যেতে পারে, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। সবখানে হাজির নাজির তিনি কে? আল্লাহ। তিনি হাজির আছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে হাজির আছে এটা নয়। আল্লাহর কুদরত, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, আল্লাহর সব গুণাবলী আপনার সামনে হাজির। তিনি আপনাকে দেখছেন, আপনাকে শুনছেন, আপনার সব ধারণা তিনি একেবারে স্পষ্ট পর্যবেক্ষণ করছেন। এখন আপনি যেখানে আছেন সেখানে আপনাকে অবজারভেশন করতে পারেন, দেখে শুনে আপনাকে সব ধরনের শাস্তি এবং পুরস্কার দিতে পারেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি কোনো নবীকে এই মুজিজা দেন নাই। আচ্ছা, যদি আল্লাহ তাআলা মুজিজা দিত আমাদের কোনো সমস্যা ছিল? আমাদের কোনো সমস্যা ছিল না। তবে আল্লাহ তাআলা যেহেতু দেয় নাই, ওই মুজিজা আমরা মনে করা, ধারণা করা বা এই ধরনের চিন্তা আনা মোটেও ঠিক হবে না। সুতরাং আমরা এমনি দাঁড়ানো অভ্যাস আছে, এই জন্য আমরা দাঁড়াচ্ছি, এটা ভিন্ন কথা। তবে এই চিন্তা করা যাবে না কোনো বুজুর্গ ব্যক্তি চলে আসছে অথবা কোনো নবী রাসূল চলে আসছে এই জন্য আমরা দাঁড়াচ্ছি, এই ধরনের চিন্তা শিরকি চিন্তা। এই ধরনের চিন্তা করলে ঈমানও চলে যেতে পারে। এই জন্য আমরা এই বিষয় থেকে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফ পড়তে। সূরা কাহাফ যে ব্যক্তি পড়বে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আপনার মর্যাদা এত বেশি উন্নত হবে যে আল্লাহর দরবারে আপনার মর্যাদা আলোকিত নূরের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 2175। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة, যে ব্যক্তি নাকি সূরা কাহাফ জুমার দিন পাঠ করবে বা তেলাওয়াত করবে, আদা লাহুন নূরু মা বাইনাল জুমআতাইনি, দুই জুমার মধ্যবর্তী সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার মর্যাদা নূরের মতো আলোকিত হয়ে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে জুমার নামাজ কয় রাকাত এটা জানি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে জুমার নামাজের রাকাত সংখ্যা। জুমার নামাজ 2 রাকাত ফরজ, এটা আমরা সবাই জানি, এটাতে কোনো দ্বিমত নাই, এটাতে কোনো সন্দেহ সংশয় নাই। আমাদের মধ্যে যে বিষয়টা জানা বেশি জরুরি সেটা হচ্ছে ফরজ 2 রাকাত আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত নামাজ আদায় করতেন এবং পরে কয় রাকাত নামাজ আদায় করতেন।
সর্বপ্রথম কথা হচ্ছে সর্বনিম্ন অন্তত 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত ভাই? 2 রাকাত। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1395। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء أحدكم وقد خرج الإمام فليصلي ركعتين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা জা আহাদুকুম, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, অকদ খরজাল ইমামু, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসবেন, ফালিউসাল্লি রাকাতাইনি, তখন তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। অর্থাৎ মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে মসজিদের হক। আপনি মসজিদে শুধু জুমার দিন আদায় করবেন 2 রাকাত, এই বিষয়টা এরকম নয়। আপনি যখনই প্রবেশ করবেন তখনই আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। বিশেষ করে জুমার দিন এটা স্পেশালি আপনাকে আদায় করতে হবে। এই হাদিসের শেষাংশে শুরবাতা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াউমুল জুমআতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, ইমাম খুতবা দেওয়ার আগে কেউ যদি প্রবেশ করে সে যাতে করে 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজের কথা বলেছেন জুমার দিনের কথা। এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠে গেলেন। তিনি খুতবা শুরু করে দিলেন। এই মুহূর্তে আরেকজন সাহাবী মসজিদে প্রবেশ করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছ? সে ব্যক্তি বলল, না ইয়া রাসূল, আমি তো 2 রাকাত নামাজ আদায় না করেই বসে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না, আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করো, তারপর বসবে। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস শুনি। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1400 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه يقول جاء رجل والنبي صلى الله عليه وسلم على المنبر يوم الجمعة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জা রাজুলুন, এক ব্যক্তি আসলো, মসজিদে প্রবেশ করলো। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিনবারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছিলেন, ইয়াউমাল জুমআতি, জুমার দিন। ফাকাল লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে দেখে তিনি বললেন, আরকাতা রাকাতাইনি, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? ক্বালা লা, ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো সালাত আদায় করিনি। ক্বালা ফারকা, তুমি আগে 2 রাকাত সালাত আদায় করে নাও। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, মসজিদে আপনি যখনই প্রবেশ করবেন, খুতবার আগে হোক, খুতবার ভিতরে হোক, আলোচনার মধ্যখানে হোক, যখনই আপনি আসবেন 2 রাকাত সালাত আদায় করবেন। তাহলে সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। উল্লেখিত 2টা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মসজিদে আসার সাথে সাথে জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফরজ সালাত আদায়ের আগে 4 রাকাত সুন্নাত পড়তেন, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়, তবে হাদিসটা দুর্বল। আমরা হাদিসটা আগে উল্লেখ করি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1129। عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يركع من قبل الجمعة 4 لا يفصل في شيء منهن। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, كان النبي صلى الله عليه وسلم, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ারকাউ মিন ক্বাবলিল জুমআতি 4, জুমার ফরজ সালাতের পূর্বে তিনি 4 রাকাত সুন্নাহ আদায় করতেন বা নামাজ আদায় করতেন। লা ইয়াফসিলু ফি শাইইন মিনহুন্না, মাঝখানে তিনি কোনো সালাম ফিরাতেন না, অর্থাৎ একসাথে তিনি 4 রাকাত শেষ করে তিনি সালাম ফিরাতেন। এই হাদিসটা মুহাদ্দিসে কেরামগণ বলছেন, হাদা হাদিসুন দাঈফুন, এটা দুর্বল হাদিস। আমরা সহিহ কয়েকটা হাদিসের মধ্যে পাই, যেমন সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1128। আর নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان ابن عمر يطيل الصلاة قبل الجمعة। নাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, كان ابن عمر, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউতিলুস সালাতা, তিনি লম্বা সময় পর্যন্ত তিনি নামাজ আদায় করতেন, কবলাল জুমআতি, জুমার আগে। জুমার আগে তিনি কি করতেন? লম্বা সময় নামাজ আদায় করতেন। ওয়ায়ুসাল্লি বা'দাহা রাকাতাইন ফি বাইতিহি, আবার নামাজ শেষ হওয়ার পর, অর্থাৎ জুমার ফরজ সালাত শেষ হওয়ার পর তিনি বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে জুমার ফরজ সালাতের আগে
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, জুমার আগে লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন এবং নামাজ শেষে তিনি বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। ওই হাদিসে এবং তিনি বর্ণনা করতেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াফআলু যালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন? জুমার 2 রাকাত ফরজ সালাতের আগে লম্বা সময় পর্যন্ত তিনি নামাজ আদায় করতেন। তাহলে প্রথম আমরা হাদিস থেকে জানলাম যখনই আপনি মসজিদে আসবেন তখন 2 রাকাত নামাজ পড়তে হবে। এরপরে সময় নাই আপনি খুতবা শোনার জন্য বা আলোচনা শোনার জন্য বসে যাবেন। আর যদি আপনার কাছে এখনো পর্যন্ত অনেক সময় আছে, তাহলে যতক্ষণ সময় আছে ততক্ষণ সময়ের ভিতরে আপনি লম্বা সময় পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন। তাহলে বুঝে যাচ্ছে বিষয়টা পুরোটাই উন্মুক্ত, নির্দিষ্ট কোনো সালাত এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেন নাই। ভালো করে বুঝেন, নির্দিষ্ট সালাত হচ্ছে প্রথম ঢুকার সাথে সাথে 2 রাকাত, এরপরে সময় নেই আপনি বসে যাবেন, আলোচনা শুনবেন, খুতবা শুনবেন। এরপরে সময় আছে আপনি লম্বা সময় নামাজ পড়তে পারেন। এখন আরেকটা হাদিসে পাওয়া যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার আগে 4 রাকাত সুন্নত পড়তেন, আবার জুমার পরেও তিনি 4 রাকাত সুন্নত পড়তেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 523। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان منكم مصليا بعد الجمعة فليصلي 4। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসল্লিরা বাদাল জুমআতি, যখন তারা জুমার নামাজ আদায় করবে, আর বাদাল জুমআতি জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজের পর ফালিউসাল্লি 4, সে যাতে করে 4 রাকাত নামাজ আদায় করে। অর্থাৎ যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে সে যাতে করে জুমার ফরজের পরে কয় রাকাত নামাজ পড়ে? 4 রাকাত। এটা হচ্ছে বাদাল জুমা, জুমার পরের কথা। একই হাদিসের মধ্যে অরবিয়া আরেকটা বর্ণনা এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি 4 ওয়া বা'দাহা 4। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানা ইউসাল্লি, তিনি নামাজ আদায় করতেন ক্বাবলা আল জুমআতি 4, ক্বাবলা আল জুমা অর্থাৎ জুমার আগে 4 রাকাত নামাজ আদায় করতেন, ওয়া বা'দাহা 4, পরে 4 রাকাত আদায় করতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত নামাজ আদায় করেছেন, এই বিষয়টা সুনান ইবনে মাজার 1129 নম্বর হাদিসে এসেছে। তবে হাদিসটা মুহাদ্দিসে কেরামগণ বলছেন এটা দুর্বল হাদিস। তবে সহিহ হাদিস থেকে জানা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী 4 রাকাত নামাজ আদায় করেছেন জুমার আগে। বিশুদ্ধ মত অনুসারে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনি মসজিদে প্রবেশের সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপরে যদি আপনার কাছে সময় থাকে আপনি 2 রাকাত করে যত রাকাত পড়তে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি 4 রাকাত পড়বেন তাও সুযোগ আছে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম 4 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে প্রমাণিত হয় কেউ যদি 4 রাকাত নামাজ আদায় করতে চায় তাহলে সুযোগ আছে। তবে এটা বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক হচ্ছে অন্তত 2 রাকাত। এরপরে যদি সময় থাকে আপনি যতটুকু সময় পান অতটুকু নামাজের মাধ্যমে সময় পার করবেন, সময় কাটাবেন। এরপর যদি আপনি নামাজ পড়ার আপনার ইচ্ছে হচ্ছে না, সময় আছে, তখন আপনি জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বিভিন্ন নফল ইবাদত আপনি করতে পারেন। জুমার 2 রাকাত ফরজের আগে কয় রাকাত নামাজ পড়তে হবে এই বিষয়টা আমরা হাদিস থেকে ক্লিয়ার হলাম। তাহলে বোঝা যাচ্ছে 2 রাকাত আমরা প্রথমে পড়ব, এরপরে যদি সময় থাকে আমরা যতটুকু সময় পাই ততটুকু সময় আমরা নামাজ পড়ব। যদি 4 রাকাত পড়তে চান তাও সুযোগ আছে, যদি 2 রাকাত করে একাধিক রাকাত নামাজ আদায় করতে চান তাও সুযোগ আছে। এখন জুমার নামাজের পর কয় রাকাত? জুমার ফরজ সালাতের পর কয় রাকাত নামাজ পড়ব? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1426। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها 4।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআতি, যখন তোমরা জুমার নামাজ আদায় করবে, ফালিয়ুসাল্লি বা'দাহা আরবাআন, জুমার নামাজের পর তোমরা 4 রাকাত নামাজ আদায় করবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম জুমার পরে কয় রাকাত সালাত আছে? 4 রাকাত। এরপর আরেকটা হাদিস দেখেন, সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1131, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان مصليا بعد الجمعة فليصلي أربعا من كان مصليا بعد الجمعة, কোন মুসল্লি যদি চায় জুমার পরে আরো কিছু নামাজ আদায় করবে, ফালিউসাল্লি আরবাআন, সে যাতে করে 4 রাকাত নামাজ আদায় করে। অকালা ইবনে ইউনুসা, ইবনে ইউনুস বলছে, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুমুল জুমআ, যে ব্যক্তি জুমার সালাত আদায় করলো, ফাসাল্লু বা'দাহা আরবাআন, সে যাতে করে অবশ্যই জুমার পরে 4 রাকাত নামাজ আদায় করে। অর্থাৎ এক বর্ণনা এসেছে কেউ যদি এর পরেও সালাত আদায় করতে চায় তাহলে সে 4 রাকাত আদায় করবে, কিন্তু আরেক বর্ণনা এসেছে না, জুমার সালাত যারা আদায় করছে প্রত্যেকে 4 রাকাত সুন্নাত আদায় করতে হবে ফরজ 2 রাকাত সালাতের পর। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়তেন, এই মর্মেও হাদিস পাওয়া যায়। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1132, عن ابن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي بعد الجمعة ركعتين في بيته। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসাল্লি, তিনি নামাজ আদায় করতেন, বাদাল জুমআতি, জুমার পর, রাকাতাইনি, 2 রাকাত, ফি বাইতিহি, তিনি ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। কোথায়? ঘরে গিয়ে, বাসায় গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। এরপর আরো দেখুন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1131, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي بعد الجمعة ركعتين। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি বাদাল জুমআতি, তিনি বাদাল জুমা অর্থাৎ জুমার 2 রাকাত ফরজ আদায় করার পর তিনি রাকাতাইনি 2 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন, আবার 4 রাকাতের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এরপর সাহাবাদের আমলের দিকে আমরা তাকাই। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1133, আখবারনি আতাউন, হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা খবর, আখবারনি, তিনি খবর দিচ্ছেন, একটা বর্ণনা দিচ্ছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, আন্নাহু রাআ, নিশ্চয় আমি দেখেছি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত ইউসাল্লি বাদাল জুমআতি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাল জুমা আদায়ের ব্যাপারটা আমি বারবার দেখেছি, অনেকবার আমি দেখেছি। ফায়ানমাজু আন মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফিল জুমআতি কলিলান গায়রা কাসীরিন, তিনি জুমার নামাজ আদায় করার পর একটু সরে গেলেন, কলিলান, সামান্য, গায়রা কাসীরিন, একেবারে বেশি দূরে সরে গেছেন এমন নয়, কলিলিন, একেবারে সামান্য, একটু পাটা ফাঁক করে একটু দাঁড়ালেন। ফায়ারকাউ রাকাতাইনি, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। অর্থাৎ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার ইমামতি করতেছেন, ইমামতের জায়গায় দাঁড়িয়ে তিনি একটু সরে ফায়ারকাউ রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করলো। কয় রাকাত? রাকাতাইনি, 2 রাকাত। ক্বালা তুম্মা ইয়ামশি আনফাসা মিন যালিকা, তিনি 2 রাকাত নামাজ শেষ করার পর আরেকটু সরে দাঁড়ালেন। ফায়ারকাউ আরবা'a রাকাআতিন, আরেকটু সরে গিয়ে তিনি 4 রাকাত সুন্নাহ আদায় করল। তাইলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম জুমার দিন ফরজ সালাত আদায়ের পর 4 রাকাত নামাজ আদায় করা, এটা অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবার কেউ যদি আরেকটু বেশি পড়তে চায় তাহলে তিনি আগে 2 রাকাত সুন্নাহ আদায় করবে, এরপর তিনি 4 রাকাত আদায় করবে, যেমনটি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাতের জন্য বলেছেন, আবার 4 রাকাতের জন্য বলেছেন। এই 2 ধরনের হাদিসকে সামনে রেখে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি কেউ মসজিদের মধ্যে বাদাল জুমা আদায় করতে চায় তিনি 4 রাকাত আদায় করবেন, আর কেউ যদি বাদাল জুমা বাড়িতে গিয়ে আদায় করতে চায় তাহলে তিনি 2 রাকাত আদায় করবেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে
2 রাকাত আদায় করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন বাদাল জুমা। আবার তিনি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করতেন তখন তিনি আগে 2 রাকাত পড়তেন, এরপর 4 রাকাত পড়তেন। অর্থাৎ কেউ যদি চায় বেশি নামাজ পড়তে তাহলে আগে 2 রাকাত পড়বে, এরপর 4 রাকাত পড়বে। আবার কেউ যদি চায়, যেহেতু একাধিক হাদিসের মধ্যে 4 রাকাতের জন্য নির্দেশ করেছেন আমরা 4 রাকাতে পড়ব, তাহলে 4 রাকাত পড়লেও আদায় হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাহলে জুমার নামাজ কয় রাকাত আমরা পাইলাম? প্রথম 2 রাকাত। প্রথম ঢুকা মাত্র কয় রাকাত? 2 রাকাত। এরপর যদি আমরা সময় থাকে উন্মুক্ত, এখানে আমরা যতটুকু পারেন আপনি আদায় করবেন। ধরেন আমরা একটু পরেই 2 রাকাত সুন্নার জন্য আমরা সময় দিব। এখন যদি কেউ আগে 2 রাকাত সুন্নাহ পড়েছেন, এখন যদি আপনি চান আর 2 রাকাত পড়বেন, সুযোগ আছে, পড়েন। যদি আপনি পড়েন আপনি সওয়াব পাবেন, আর না পড়লে গুনাহ হবে না। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, এরপর আমরা 2 রাকাতও পড়তে পারি, 4 রাকাতও পড়তে পারি। যদি আমরা বাড়িতে গিয়ে পড়ি তাহলে 2 রাকাত পড়তে পারি, আর যদি মসজিদে পড়ি তাহলে 4 রাকাত পড়তে পারি। আপনি সর্বনিম্ন 2 রাকাত পড়তে হবে, অথবা আপনাকে 4 রাকাত পড়তে হবে। তবে একইবারে যারা পড়ে না তাদের ব্যাপারে কোনো ফতোয়া আছে? আমাদের কিছু ভাইরা আছে, তারা তো কোনোদিন বাদাল জুমা পড়েছে বলি তারা নিজেরাও জানে না। এরকম কিছু মুসলমান ভাইরা আছে না? আমার প্রিয় ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি সপ্তাহ একটা দিন, এত শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে এত মর্যাদার দিন, এই দিনটার 2 রাকাত নামাজ আপনি পড়লেন, জুমার নামাজটা আপনি পূর্ণাঙ্গ করে যেতে পারলেন না, আপনার মতো দুর্ভাগা তো আর কেউ নাই ভাই। সুতরাং আপনি এই দুর্ভাগাদের কাতারে থাকবেন না, আপনি সৌভাগ্যবান বান্দাদের কাতারে সামিল হওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাবো। আমরা প্রত্যেক জুমাতে 4 রাকাত সুন্নাহ আদায় না করে আমরা বাড়িতে যাব না বলে ইনশাআল্লাহ। আর যদি কারো তাড়া থাকে আপনি চলে যান, বাড়িতে গিয়ে পড়া এটা আরও বেশি ফজিলতপূর্ণ। আপনি বাড়িতে গিয়ে 2 রাকাত পড়লেও হবে, যদি 4 রাকাত পড়তে চান তাও হাদিসের মধ্যে এসছে, আপনি সেটাও আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নির্ভুল তথ্যভিত্তিক বিষয়গুলোকে অবজারভেশন করে আরও বেশি অ্যানালাইসিস করে সঠিক দিন বুঝে সঠিক দিনের উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।